হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানিগুরু। মানিগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিভাবে আপনারা কিছু অর্থ বাঁচাতে পারেন। এমন 10টি টিপসের কথা আপনাদের বলবো যে টিপসগুলো ফলো করলে আপনারা হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেমের ক্ষেত্রে বেশ কিছু পয়সা সেভ করতে পারবেন। বন্ধুরা, প্রথমেই বলবো এই চ্যানেলে হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কিত এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও এনেছি। যদি এখনও সেগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করে দেখে নিতে পারেন, বা এই চ্যানেলের উপরে আই বাটনে ক্লিক করেও আপনি ওই চ্যানেল ভিডিওগুলো দেখে নিতে পারবেন। প্রথমেই বলি যে হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম কেনার ক্ষেত্রে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, এই 10টি পয়েন্ট আপনারা ফলো করে কিভাবে পয়সা বাঁচাতে পারবেন। প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো কম্পেয়ার বিফোর বাইং। প্রথমে বাই করার আগে আপনি যে কোম্পানির ইন্স্যুরেন্সটা নিতে চাইছেন সেই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পলিসি তুলনা করে দেখে নেবেন, এবং সবসময় আপনাকে অনলাইন বাইয়ের দিকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি অফলাইনে বাই করতে চান তাহলে কোনো এজেন্টের মাধ্যমে আপনাকে বাই করতে হবে, এবং সেই এজেন্ট সাধারণত একটি কোম্পানির এজেন্ট, তিনি একটি কোম্পানির পলিসি নিয়ে আসেন আপনার কাছে এবং তিনি আপনাকে বলবেন এই পলিসিটাই ভালো, এটাই নিন বলে তিনি আপনাকে ওই একটি কোম্পানির পলিসি গছিয়ে দিয়ে যাবেন। এবার আপনি যদি অনলাইন কোনো পোর্টালের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে আপনি একসাথে অনেক ইন্স্যুরেন্স কোম্পানির অনেক প্ল্যান আপনি একসাথে কম্পেয়ার করে নিতে পারবেন। আর এই কম্প্যারিজনটা শুধু কিন্তু প্রাইস দেখে করলে হবে না, ফিচার্স কম্পেয়ার করতে হবে আপনাকে। সবসময় যে সস্তার প্ল্যান মানেই যে সবসময় ভালো হবে এরকম কিন্তু নয়, এবং সব সময় দেখতে হবে যে আমার সব রকম ভালো ফিচার্সগুলো কিসের মধ্যে আছে, এবং তার সাথে সাথে কম প্রিমিয়াম মধ্যে আমাকে কে সব থেকে ভালো প্ল্যান দিচ্ছে। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ডোন্ট ডিলে দ্য পারচেজ। অনেকেই আমরা দেখতে পাই যে ওই পারচেস করতে আজ নেব কাল নেব করে করে হেলথ ইন্স্যুরেন্সটা নিতে চান না, বা অনেক দেরি করে ফেলেন। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বা যে কোনো ইন্স্যুরেন্সই আমরা জানি যে বয়সের সাথে প্রিমিয়াম বাড়তে থাকে। প্রিমিয়াম বয়সের উপর নির্ভরশীল, তেমনি যেমনি আপনার বয়স বাড়বে আপনার প্রিমিয়াম ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা হচ্ছে হেলথ হ্যাজার্ডসও আপনার আস্তে আস্তে আসতে থাকে বয়স বাড়ার সাথে সাথে। এবার যদি কখনো আপনার হেলথ হ্যাজার্ডস কিছু এসে যায় তাহলে কিন্তু আপনি হেলথ ইন্স্যুরেন্স নাও পেতে পারেন, বা যদি পানও আপনার প্রিমিয়াম অ্যামাউন্টের ওপর লোডিং থাকবে, প্লাস আপনার যে ডিজিজটা হয়েছে সে প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য আপনি 3 বছর বা 4 বছর ওয়েটিং পিরিয়ড লেগে যাবে, তার মধ্যে আপনি আর কভার পাবেন না। তো সেই জন্যে যত দ্রুত সম্ভব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হেলথ ইন্স্যুরেন্স বাই করে নিন। যদি আপনার এখনও না নেওয়া থাকে তো অবশ্যই দ্রুত নিয়ে নিন। অনেককেই দেখা যায় যে এই অজুহাত দেন যে আমি পারফেক্ট হেলথ ইন্স্যুরেন্সটা খুঁজে পাচ্ছি না, পারফেক্ট হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছি না বলে আমি নিতে পারছি না। তো আপনাকে বলি সবসময় যে 100% পারফেক্ট প্ল্যান বলে কিছু হয় না। আপনাকে দেখতে হবে যে আপনার যে ফিচার্সগুলো দরকার সেই সব ফিচার্স কিসের মধ্যে মোটামুটি আছে, তো সেই দেখে আপনাকে প্ল্যান একটা বেছে নিতে হবে। এর পরে ভবিষ্যতে যদি আরও নতুন কোনো ফিচার্স আসে, নতুন কোনো প্ল্যান আপনার থেকে অন্য কোনো কোম্পানিতে, আপনার যে কোম্পানি আছে ছাড়া অন্য কোনো কোম্পানিতে আরও নতুন কোনো ফিচার্স লঞ্চ করলো, আপনার সেটা নেওয়ার ইচ্ছে হয়, আপনি সেটাতে পোর্ট করে যেতে পারেন। কিন্তু পলিসি শূন্য থাকা থেকে আপনি অবশ্যই একটা পলিসি দ্রুত নিয়ে নিন, কারণ আজকের দিনে কিন্তু হেলথ পলিসির গুরুত্ব খুব অপরিসীম। 3 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, বাই এ লং টেনিওর পলিসি। মানে সাধারণত হেলথ ইন্স্যুরেন্স 1 বছরের কন্ট্রাক্ট হয়, প্রত্যেক বছর প্রিমিয়াম দেবো তো 1 বছরের পলিসি কন্ট্রাক্ট হয়। কিন্তু এখন বর্তমানে যুগের চাহিদার সাথে সাথে কোম্পানিগুলো 2 বছর বা 3 বছরের প্রিমিয়াম পেমেন্ট করে 2 বছর 3 বছর মেয়াদে পলিসিও নিয়ে আসছে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে 7.5 থেকে 15% অবধি কোম্পানি আমাকে ডিসকাউন্ট দিয়ে থাকে লং টেনিওর প্ল্যানের জন্য। তো যদি আমি
এরকম প্ল্যান 2 বছর বা 3 বছরের জন্য নিয়ে থাকি, তার আরেকটা সুবিধে হলো মাঝে মাঝে প্রিমিয়াম আমার বেড়েও যায়। যেমন এই কোভিড সিচুয়েশনের সময় যেহেতু অনেক ক্লেম গেছে, তো সব কোম্পানিকে প্রিমিয়াম বাড়াতে হয়েছে। এই বছরে আপনি দেখবেন যে প্রচুর সব কোম্পানির প্রায় প্রিমিয়াম অনেক বেড়ে গেছে। তো সেই জন্যে যদি কারোর লং টেনিওর পলিসি 2 বছর বা 3 বছরের নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রিমিয়াম বাড়লেও তাকে কিন্তু সেই পুরনো প্রিমিয়ামেই সে 2 বছর বা 3 বছরের প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। 4 নম্বর পয়েন্ট, অলওয়েজ চেক ফর ডিসকাউন্টস। সবসময় আমাদের দেখতে হবে পলিসিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমাকে ডিসকাউন্ট দিয়ে থাকে। তো কি কি ডিসকাউন্ট আমি পেতে পারি সেগুলো আমাকে দেখতে হবে। যেমন লয়্যালটি ডিসকাউন্টস দেওয়া হয়, যেমন যে কোম্পানির আমি প্ল্যান নিচ্ছি সেই কোম্পানির যদি আগে আমার হেলথ ইন্স্যুরেন্সের ছাড়া যদি অন্য প্ল্যান নেওয়া থাকে, যেমন লাইফ ইন্স্যুরেন্স বা গাড়ির ইন্স্যুরেন্স, এগুলো যদি নেওয়া হয়ে থাকে, তো তারা আমাকে অফার দেয় আমাদের কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স নিলে আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। নেক্সট যেটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ডিসকাউন্ট, মানে কোম্পানি এটা একটা অফার করে থাকে যে যদি আপনি প্রিমিয়াম পেমেন্ট ফেসিলিটিটা অটো ডেবিট অন করে থাকেন, অটো ডেবিট মোড যদি অন করে দেন, মানে অটোমেটিক আপনার বছরে আপনার থেকে প্রিমিয়ামটা অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, সেই ফেসিলিটি যদি আপনি অন করেন তাহলে 2.5% থেকে 5% অবধি ডিসকাউন্ট দেয়। আর নেক্সট যেটা লং টেনিওর ডিসকাউন্ট, আপনাকে আগেই বলেছি যে 2 বছর বা 3 বছরের প্রিমিয়াম একসাথে পেমেন্ট করলে ডিসকাউন্ট দেয়। আর নেক্সট হচ্ছে হেলথ প্রফেশনাল ডিসকাউন্ট, মানে আপনি যদি প্রফেশনের ডাক্তার হয়ে থাকেন তাহলে এই হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলো ডাক্তারদের একটা এক্সট্রা ফেসিলিটি, এক্সট্রা ডিসকাউন্ট বা বোনাস হিসেবে দিয়ে থাকে। আর নেক্সট যে ডিসকাউন্টের কথা বলবো সেটা হচ্ছে হায়ার সাম ইনসিওর ডিসকাউন্ট, মানে আমি যদি যত বেশি সাম ইনসিওর নেবো আমার সেক্ষেত্রে আমার প্রিমিয়াম অ্যামাউন্ট কম হবে। মানে আমি 10 লাখের জন্য যা প্রিমিয়াম দেবো, আমি যদি 20 লাখের সাম ইনসিওর নিই তাহলে তার ডবল প্রিমিয়াম কিন্তু আমাকে দিতে হবে না। আমার 1.4 থেকে 1.5 মানে 1.5 গুণের কাছাকাছি প্রিমিয়াম আমার পড়বে। নেক্সট 6 নম্বর আরেকটা যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে অলওয়েজ লুক ফর ডিডাক্টেবল অর কোপে, মানে আমি যদি এই ডিডাক্টেবল অপশানের ক্ষেত্রে ডিডাক্টেবল অপশান লাগিয়ে প্ল্যান নিই তাহলে এক্ষেত্রে আমার এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। যেমন এইচডিএফসি আর্গোর প্ল্যানে যদি আমি 25,000 টাকা ডিডাক্টেবল নিই তাহলে 25% ডিসকাউন্ট দেয়। মানে আমি 25,000 টাকার ডিডাক্টেবল প্ল্যান, মানে আমি প্রথম যে আমার যত খরচ হবে তার প্রথম 25,000 টাকা আমি নিজের পকেট থেকে দেবো, তারপরে বাকি সব টাকা কোম্পানি পে করবে। তো সেই জন্যে সেরকম হলে বাৎসরিক প্রিমিয়ামের ওপর 25% আমাকে ডিসকাউন্ট দেয়। আর একইভাবে কোপে অপশানও যদি আমি চুজ করে থাকি তাহলেও আমাকে ডিসকাউন্ট দেয়, মানে আমার যে প্রিমিয়ামের 20% বা 30% আমি সবসময় পেমেন্ট করব আর কোম্পানি আমাকে বাকিটা পেমেন্ট করবে। 7 নম্বর পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এক অভিনব প্রসেস, সেটা হচ্ছে টপ আপ আর সুপার টপ আপ। টপ আপ সুপার টপ আপ প্ল্যান নিয়ে আমি আমার হেলথ ইন্স্যুরেন্স কভারটাকে অনেক বাড়িয়ে নিতে পারি অনেক কম খরচে। মানে আমার যদি 5 লাখ টাকার একটা বেস প্ল্যান নেওয়া থাকে, আমি তার উপরে 20-25 লাখ টাকার একটা সুপার টপ আপ প্ল্যান নিলে আমার খুব কম প্রিমিয়ামে আমি টোটাল কভারটা পেয়ে যাব। নেক্সট 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেসব ফিচার্স বা অ্যাড অন রাইডার্স আমার লাগবে না সেগুলো আমার যাতে চুজ না করা হয়ে থাকে সেটা আমায় দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমার দেখা যায় যে হয়তো আমি বয়স অনেক বেশি, আমার 2টো সন্তান রয়েছে, তখন আমাকে মেটারনিটি কভার আছে কিনা দেখতে হবে। যদি ইনবিল্ড মেটারনিটি কভার তাতে থাকে তো এমন অপশান থাকে যে সেটা আমি বাদ দিয়ে দিতে পারি, বা অ্যাড অন কভার হিসেবে মেটারনিটি হয়তো আমার যার কাছ থেকে আমি পলিসি নিচ্ছি তিনি হয়তো টিক মেরে দিয়েছেন, আমাকে খেয়াল রাখতে হবে এরকম যেন না হয়। তো যেগুলো রাইডার দরকার নেই সেগুলো যেন আমার না নেওয়া হয়ে থাকে। যেমন ক্রিটিক্যাল ইলনেস রাইডার, ধরুন আমার টার্ম ইন্স্যুরেন্সের সাথে সাধারণত ক্রিটিক্যাল ইলনেস রাইডার নিয়ে থাকেন লোকে, তো টার্ম ইন্স্যুরেন্সের সাথে যদি ক্রিটিক্যাল ইলনেস রাইডার নেওয়া থাকে তো এখানে যেন আবার সেই ক্রিটিক্যাল ইলনেস রাইডার না নেওয়া হয়ে থাকে। বা অ্যাক্সিডেন্টাল
পলিসি, অ্যাক্সিডেন্টাল পলিসি যদি আমি এক্সট্রা একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাক্সিডেন্টাল পলিসি আমার নেওয়া হয়ে থাকে, তাহলে আমি এখানে যেন সেই অ্যাক্সিডেন্টাল কভারের জন্য এক্সট্রা প্রিমিয়াম পে না করি। এগুলো আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। নেক্সট 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে চুজ ফ্যামিলি ফ্লোটার অর মাল্টি ইন্ডিভিজুয়াল প্ল্যান ফর ফ্যামিলি। মানে আমি যদি একা না, সিঙ্গেল না হয়ে থাকি, আমার যদি ফ্যামিলি থাকে, মানে ওয়াইফ বাচ্চা কাচ্চা যদি থাকে, তাহলে সবারই একসাথে প্ল্যান যদি আমি ফ্যামিলি ফ্লোটার হিসেবে নিই, তাহলে আমার প্রিমিয়াম অনেক কম পড়ে। আমি যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনার যদি আমি প্রিমিয়াম ধরুন আমি আমার 35 বছর বয়স, আমার ওয়াইফের ধরুন 33 বছর বয়স, আমার যদি 15,000 টাকা আর তার যদি 14,000 টাকা আমার প্রিমিয়াম পড়ে থাকে, তাহলে একসাথে যদি আমি পলিসিটা নিই, তাহলে আমার হয়তো 18,000 টাকা প্রিমিয়াম আসবে। এতটাই সস্তা যদি আমি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিই। আর যদি মাল্টি ইন্ডিভিজুয়াল প্ল্যান বলে নতুন একটি অপশান এসেছে, সেখানে আমি ফ্যামিলি ফ্লোটার প্ল্যানে, যেমন আমি 5 লাখ টাকার ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিলে ফ্যামিলির প্রত্যেকে মিলে এক বছরে ওই 5 লাখ টাকা ব্যবহার করতে পারবে। আর মাল্টি ইন্ডিভিজুয়াল প্ল্যানের ক্ষেত্রে আমার প্রিমিয়ামটা হয়তো ওই ফ্লোটারের থেকে আরেকটু বেশি পড়বে, কিন্তু ওখানে আমার ইন্ডিভিজুয়াল প্রত্যেকে বছরে ওই 5 লাখ করে কভার পাবে। সবশেষে 10 নম্বর যে পয়েন্টটির কথা বলবো, এটি সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানি হেলথ ইজ ওয়েলথ, তাই অলওয়েজ মেনটেন ইউর হেলথ। আপনি যদি আপনার গুড হেলথ মেনটেন করতে পারেন আপনার গুড হ্যাবিটস এবং লাইফস্টাইলের মধ্যে দিয়ে, তাহলে সবথেকে বেশি বেনিফিটেড কিন্তু আপনিই হবেন। কারণ আমি যদি যতক্ষণ না আমি হসপিটালাইজড হচ্ছি আমি অসুখের জন্য, ততক্ষণ কিন্তু আমি নিরোগ সুস্থ শরীরে আমি আমার রোজগার করে যেতে পারবো। এবং আমি যদি দেখা যায় যে আমি কোনো ক্রিটিক্যাল ইলনেস না এসে থাকে, তাহলে আমার প্রিমিয়াম অ্যামাউন্টও কম থাকবে। এবং আমার যদি বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স যদি আমার ঠিক ওয়েটার হাইটের অনুপাত যদি ঠিক থাকে, এবং আমি যদি সঠিক কিছু লাইফস্টাইল মেনটেন করি, তাহলে সেক্ষেত্রে আমাকে বিভিন্ন কোম্পানি এক্সট্রা বোনাস বেনিফিট দিয়ে থাকে। কেউ কেউ লয়্যালটি দিয়ে থাকে, কেউ কেউ প্রিমিয়ামের ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে। এখন বিভিন্ন কোম্পানি সিগনা বা নিভা বুপা এরা বিভিন্ন অ্যাপ নিয়ে এসেছে। সেই অ্যাপ যদি আপনি মোবাইলে ইনস্টল করে রাখেন এবং নিয়ে আপনি কত পা সারাদিনে হাঁটাচলা করছেন সেটা গুনছে সেই অ্যাপ। এবার সেই আপনি কত অ্যাক্টিভ ডে আপনার হলো, সেই হিসেবে আপনাকে একটা অ্যামাউন্ট ওরা পরের বছরের বছরের প্রিমিয়াম থেকে ছাড় দিয়ে দেয়। কেউ কেউ আপনাকে কুপন, ডিসকাউন্ট কুপন দেয়। সেই কুপন দিয়ে আপনি কোনো ওষুধপত্র ফার্মেসি থেকে কিনতে পারবেন, বা আপনি কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে কোনো হেলথের কোনো চেক আপ করাতে পারবেন। তো এগুলো আপনাকে বিভিন্ন সময় আপনাকে কোম্পানি প্রদান করে থাকে। তো সেই জন্যে সবথেকে বড় হচ্ছে যে আপনার হেলথটা সঠিকভাবে মেনটেন করা, এবং এই লাইফস্টাইল কিছু সঠিক লাইফস্টাইল মেনটেন করে যদি আপনি থাকেন, তো আপনি নিশ্চিন্তে আপনি কোনো হেলথ হ্যাজার্ড ছাড়াই আপনি এই প্রিমিয়াম কমে আপনি এই পলিসিটা সুবিধে পেতে থাকবেন। তো সবশেষে বলবো, আমার এই প্ল্যান সম্পর্কে যে ভিডিওগুলো আসছে সেগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্টস করে। আর এর সাথে সাথে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরপরেও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমি যত আনবো সেগুলোর নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা আপনাদের পরিচিত লোকজনের, যাদেরকে এই ভিডিওর নলেজগুলো আপনার শেয়ার করার ইচ্ছে হবে, তাদের সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করুন।